আলহামদুলিল্লাহ, দেখেন আমরা বীজ খোলা খুব পরিশ্রম করলাম। আমার চাচা তো মানে 1 মিনিটও বসে নেই, কাজের ওপরে আছে। আমি যাও একটু সিরিয়ালে আছি, একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। বীজ পাথর দেবো, দেখেন অনেক সুন্দরভাবে এটা ফিনিশিং দিচ্ছি। চারপাশে কাদা দিয়ে বেঁধে নিলাম। চাচা মই দিচ্ছে, কাদা টেনে এদিক থেকে ওইদিকে সমান করে ফেলছে। এইভাবে না, ওইদিকে টানতে হবে, এই কোনাকুনি 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 নাও। এক টান কোনাকুনি নিয়ে আনতে হবে, নিয়ে পরে ওইদিকে টান দিলে হবে, তাহলে সমান হয়ে যাবে। এখানে অনেক সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে। এই খাটাখাটনির চেয়ে আমার মনে হয় বীজ কিনে পাথর দেওয়া ভালো। 500 টাকার 1000 টাকার 2 চাষা বাজার খাটনি হয়ে গেছে। চাষা কষ্ট লাগছে নাকি? অনেক কষ্ট লাগলে শান্তি আছে, শান্তি আছে। নিজের কাজ নিজে করে তৈরি করা জিনিস, নিজের হাতে তৈরি করলে একটা আনন্দই আলাদা, ঠিক না? বীজটাও ভালো হয়, সব কিছুই ভালো হয়। নিজের কাজ নিজে করতে পারলে নিজের আনন্দ লাগে। সবাই চেষ্টা করবেন যার যার জায়গার থেকে সে নিজে নিজে সব কিছু নিজে করার। যে চাষ করেন তার চাষের প্রতি মনোযোগ দেবেন, যে চাকরি করেন চাকরির প্রতি মনোযোগ দিতে হবে। সব রকমের নিজের মনোযোগ দিয়ে কাজ করলে সফলতা আসবে ইনশাল্লাহ। আপনারা সবাই চেষ্টা করবেন, আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ। যা করব নিজেই। তাহলে এখন আমরা এটা একরকম মই দিয়ে থুয়ে দিয়েছি সমান করে। ইনশাল্লাহ এখন সামনে কাজের কিছু সার দিয়ে পচাবো, ওষুধ আর সার দিয়ে এটা দেখা গেল 2 দিন রাখবো। রাখার পরে এটা পানিটা অনেক হবে, মাটিটা পচে গলে সমান হবে। তারপরে আমরা এর মধ্যে মাটি শোধন দিয়ে পরে 2 দিন পরে ইনশাল্লাহ বীজ দেখা গেল ধান এনে ফেলে দেব। তারপরে যদি ধান হবে না হবে সেটা তো আল্লাহই জানে ভালো। সবাই দোয়া করবেন যাতে ধানের পাতাটা ভালো হয়, সেই দোয়াটাই করবেন ইনশাল্লাহ। এই সবার কাছে দোয়া প্রত্যাশী, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। দেখেন মাঠ সব ধান লাগাবে, এই মাঠটা পুরোটাই ধানের মাঠ। আমরা সবাই ধান করি এই মাঠটায়, একসাথেই বীজ পাতা দিই, সব কিছু একসাথেই করি। আমরা আবার ধান লাইন ধরে লাগাই। সবাই ধান লাইন ধরে লাগাবেন, ইনশাল্লাহ ফলন বেশি। আমি আর চাষা এইবার ধানে ফলন পাইছি অনেক বেশি। অন্যবার তো লাইন ধরে লাগাই না, এবার লাইন ধরে লাগানো অনেক ফলনও ভালো হয়েছে। ধানের গোছ ভালো হয়, সব কিছুই ভালো।